ব্রিটেনের প্রথম মসজিদ প্রতিষ্ঠা করেন উইলিয়াম হেনরি কুইলিয়াম। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী আইনজীবী এবং ধর্মপ্রাণ খ্রিস্টান। 1887 সালে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মরক্কোয় যাত্রা করেন। সেখানে মুসলমানদের জীবন আদর্শ, ইসলামের মহিমা এবং নামাজ পড়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আবদুল্লাহ কুইলিয়াম। পরে যুক্তরাজ্যে ফিরে এসে 1889 সালে নিজ উদ্যোগে লিভারপুলে প্রতিষ্ঠা করেন আবদুল্লাহ কুইলিয়াম মস্ক ও ইসলামিক সেন্টার। তখনকার সময়ে এই মসজিদে জুম্মা সহ সব ধরনের নামাজ অনুষ্ঠিত হতো। ছিল বিভিন্ন ইসলামিক পরিষেবা। এই মসজিদগুলো নির্মিতই হয়েছে আল্লাহকে ডাকার জন্য, এবং এই মসজিদটা নির্মিত হয়েছে কার মাধ্যমে? একজন ইংলিশম্যান যিনি ইসলাম কবুল করেছিলেন, যিনি কনভার্ট মুসলিম, এবং তার মাধ্যমে 100 বছরের সাক্ষী হয়ে আজকে সারা পৃথিবীর বুকে এই মসজিদটি কালের সাক্ষী হয়ে বছরের পর বছর দাঁড়িয়ে আছে। হাদিসের মধ্যে আছে, মান আযা মসজিদান আযা আল্লাহু লাহু নূরান ফিল কবর। কেউ যদি মসজিদের মধ্যে বাতি জ্বালায়, আল্লাহ তাআলা তার কবরে বাতি জ্বালিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই এবং বোনেরা, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে মসজিদটিতে এসেছি। আপনারা আসবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, যাতে করে কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মসজিদের সাহায্য সহযোগিতা করার কারণে মাফ করে দেন, যেমনটি হাদিসে এসেছেন যে কবরে বাতি জ্বালাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আবদুল্লাহ কুইলিয়ামের মৃত্যুর পর মুসল্লির অভাবে হাতছাড়া হয়ে যায় এই ইতিহাস আর ঐতিহ্যবাহী স্থাপনা। প্রায় 100 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আল্লাহর অশেষ রহমতে 2006 সালে চ্যানেল এস টেলিভিশনে ফান্ড রেইজ করে এই মসজিদের কার্যক্রম আবার শুরু করা হয়। সেই সময় এগিয়ে এসেছেন ব্রিটেনের হাজারো মুসলমান ভাই বোনেরা। 2014 সালের জুন মাস থেকে আবারও এখানে নামাজ আদায় শুরু করেন এলাকার মুসলমানরা। এখনও এই মসজিদের উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এই বিল্ডিংও আমরা মিলিয়নস অফ পাউন্ড করতে দিব। আমরা এখানে আস্থা বিল্ডিং যখন আমরা গেছে কাউন্সিল থেকে লাল ব্রিক বিল্ডিংটা একটু পরে আপনারা দেখাইব, এটা যখন আমরা গেছে আইব তখন একটা হেরিটেজ সেন্টার হইব, কালচারাল সেন্টার হইব। এখানের মাঝে পূর্ণাঙ্গ রূপ দিব। লাশ দহনের খুবই অসুবিধা। এখানেও কিন্তু শুরু হয়েছিল প্রথম মুসলমানের বেরিয়ে লহল। যদি আপনারা সবর সহযোগিতা থাকে আর আল্লাহর প্রতি ভয় থাকে আর আল্লাহর লাগি আল্লাহর খেদমত করতে চান, সো দিস ইজ দি অপরচুনিটি টু কাম ফরওয়ার্ড অ্যান্ড আপনারা এগুলো স্টাবলিশ করতে। এটা হলো আপনার ইমানই দায়িত্ব, যে এই দায়িত্ব থেকে আপনারা এড়াইতে না। যার যত এবিলিটি আছে এটা দিয়ে আপনারা সাহায্য করতা, সহযোগিতা করতা, যাতে আমরা একদিন পূর্ণাঙ্গ রূপ দিতাম পারি আর সেই মসজিদ স্টাবলিশ করতাম পারি, আর এটা এবার যাতে কিয়ামত পর্যন্ত স্টাবলিশ থাকে। আবদুল্লাহ কুইলিয়ামের মৃত্যুর পর এই মসজিদের ডান পাশের প্রধান যেই অংশটি মুসলমানদের হাতছাড়া হয়ে যায়, সেখানে রিমার্স মিউজিক প্রতিষ্ঠিত হয়েছে। সেই অংশটি এখন নতুন করে আবারও ক্রয় করে নিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। আলহামদুলিল্লাহ, এটিকে আবারও মসজিদের সাথে সংযুক্ত করা হয়েছে। নামাজ পড়ছেন মুসল্লিরা। এই মসজিদটির বকেয়া পরিশোধ করে সংস্কার করা গেলে এখানে একত্রে বাড়তি আরও 3000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আপনাদের সহযোগিতার দরকার। আরও 100,000 পাউন্ড রয়ে গেছে মালিকদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরা নামাজ পড়তেছি। এখানে এই কমপ্লেক্সে 3,500 মানুষ প্রত্যেক শুক্রবারে নামাজ পড়ে। যখন আমরা শুরু করেছিলাম এই মসজিদটা 2014-এ, only 350 people used to pray. এখন 3,500. So you can imagine how it has grown. So please help us to make this building original part of Britain's first mosque. প্রিয় ভাই ও বোনেরা, আসুন এই মহিমান্বিত রজনীতে রিভার্টেড মুসলিম ব্রাদার আবদুল্লাহ কুইলিয়ামের এবং ইসলামের উত্তরাধিকারী হিসেবে তার প্রতিষ্ঠিত মসজিদের উন্নয়ন কাজে সাহায্য করি। বর্তমানে এখানে নারী পুরুষ সহ একত্রে বিভিন্ন দেশের 3,500 মুসলমান নামাজ আদায় করেন প্রতিটি জুম্মায়। আসুন ব্রিটেনের প্রথম মসজিদের উন্নয়নে সহযোগিতা করে সাদাকায়ে জারিয়ার সোয়াব অর্জন করি।